প্রথম দেখাতে এই ভিডিওতে রাশিয়ার ড্রোনের কাণ্ড দেখে যে কেউ হতভম্ব হয়ে যেতে পারে। ইউক্রেনের সেনাদের রীতিমতো কাঁদিয়ে ছাড়ছে এই রুশ ড্রোন। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া রুশ বাহিনীর সামনে ন্যাটো সমর্থিত ইউক্রেন রীতিমতো উড়ে যাচ্ছে। একের পর এক ইউক্রেন ভূখণ্ডে উঠছে রুশ পতাকা। অনেক ছাড় দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর যে দেবেন না তার প্রমাণে ইউক্রেন বাহিনীর উপর সাম্প্রতিক ধ্বংসযজ্ঞ। রীতিমতো হাতুড়ি পেটা করছে রুশ বাহিনী। ঝাঁকে ঝাঁকে ড্রোন আর মিসাইলের বহর ছুটে যাচ্ছে ইউক্রেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের বুকে আছড়ে পড়ে রাশিয়ার 18টি মিসাইল এবং 400টি ড্রোন। এর আগে প্রায় 800 মিসাইল এবং ড্রোনের বিশাল বহর ক্ষতবিক্ষত করে ইউক্রেনকে। রাশিয়ার তীব্র আক্রমণে অস্ত্র আর গোলা বারুদের সংকটে পড়েছে ইউক্রেন। এরই মধ্যে হাঙ্গেরির প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন রাশিয়ার কাছে হেরে গেছে ইউরোপ, যদিও তারা এখনো জয়ী হওয়ার ভান করছে। ভিক্টর অরবান মনে করেন এই যুদ্ধের সমাধান নেই। ইউক্রেনীয়রা হেরে গেছে, তাদের সাথে হেরেছে ইউরোপ, কিন্তু এখনো সেটা স্বীকার করে নিতে প্রস্তুত নয় তারা। উল্টো যুদ্ধে জয়ী হওয়ার ভান ধরছে, আর তাই দেশটিকে সামরিক এবং আর্থিক সহায়তা দেয়া অব্যাহত রাখছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন যে রাশিয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন আসছে সোমবার। এর বাইরে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউক্রেনের মধ্যে একটি নতুন চুক্তিও হয়েছে, যার মাধ্যমে ন্যাটোকে অস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন, কিন্তু খরচের পুরোটাই বহন করবে পশ্চিমা জোট। তার মানে ব্যবসার খাতিরে ইউক্রেনকে আর সরাসরি অস্ত্র দেবে না ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের বাইরেও রাশিয়ার তীব্র বিমান এবং মিসাইল হামলা ঠেকাতে ইউক্রেনকে 5000 থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ব্রিটেন। ইউরোপের অন্যতম বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক সংস্থা ফরাসি মালিকানাধীন কোম্পানি থ্যালেসের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টে। শুক্রবার এই সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেনে আবারও রাশিয়ার হামলা জোরদারের মধ্যে দুই নেতার মধ্যে বৈঠক হয়েছে মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে। মালয়েশিয়া সফর শেষে চলতি সপ্তাহের শেষেই উত্তর কোরিয়া সফরে যাবেন লাভরভ। উত্তর কোরিয়ার সৈন্যরা এখন রাশিয়ার হয়ে লড়ছেন যুদ্ধক্ষেত্রে। লাভরভের এই সফর সামনের যুদ্ধে রাশিয়ার আরও বড় অগ্রগতির আভাস দিচ্ছে। জোহরা চৌধুরী সেতু, 71।